আজকে আমরা একটা দারুণ পরিচিত আর জনপ্রিয় গল্প দি অ্যাডভেঞ্চার্স অব ভীর এর একেবারে ভেতরে ঢুকে দেখব। মানে একটা হিরোর জার্নি ঠিক কিভাবে তৈরি হয় আর কেনই বা সেটা আমাদের এত ভালো লাগে। আসলে যে কোনো বড় গল্পই তো শুরু হয় এরকম একটা সাধারণ প্রশ্ন দিয়ে, তাই না? এই প্রশ্নটাই কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য স্টেজ তৈরি করে দেয়। তো আমাদের গল্পটাও শুরু হচ্ছে একদম চেনা ছকে। মানে সব হিরোর যাত্রা যেমন একটা সাধারণ জগৎ থেকে শুরু হয়, আর তারপরে আসে একটা বড় কিছুর জন্য ডাক। এই সেই ঢোলাকপুর গ্রাম। এখানেই আমাদের হিরো বীরের সাথে পরিচয়, বন্ধুত্ব, ছোটখাটো চ্যালেঞ্জ, সব মিলিয়ে বেশ শান্ত একটা পরিবেশেই সে থাকে। আর দেখুন, শুরুতেই একটা খুব সাধারণ চ্যালেঞ্জ, বন্ধুদের সাথে দৌড় প্রতিযোগিতা। কিন্তু এই ছোট্ট ঘটনাটাই কিন্তু খুব তাড়াতাড়ি একটা বিশাল কিছুর মোড় নিতে চলেছে। আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। দৌড়ের মাঝেই বীর একটা অদ্ভুত জাদুকরী লকেট খুঁজে পায়। জানেন তো, গল্পের ভাষা এটাকে বলে সুপার ন্যাচুরাল এইড বা অলৌকিক সাহায্য। মানে এখান থেকেই হিরোর আসল যাত্রাটা শুরু হলো। আচ্ছা, হিরো তো রেডি, কিন্তু গল্প জমবে কিভাবে? ঠিক ধরেছেন, একজন জবরদস্ত খলনায়ক ছাড়া হিরোর গল্প কিন্তু একদমই জমে না। আর এই ভিলেনই গল্পের উত্তেজনা এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেয়। দেখুন, ভিলেনের উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার। ও শুধু এই লকেটটা চায় না, ও চায় পুরো গ্রামটাকেই ধ্বংস করে দিতে। হুমকিটা একদম সরাসরি। আর নিজের পাওয়ার বোঝানোর জন্য সে কি করল দেখুন, জাদু দিয়ে সবকিছুকে ব্লকের মতো বানিয়ে দিল। মানে বীরের সামনে এখন একটা ওমছং বড় চ্যালেঞ্জ। কিন্তু বিপদ শুধু একটাই নয়, এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। একদিকে জাদুকরী ভিলেন, আরেকদিকে জঙ্গলে কিছু শিকারী পশুদের ধরে নিয়ে যাচ্ছে। ভাবা যায়, আমাদের হিরো এখন দুই দিক থেকে বিপদে পড়েছে। তো এত বড় চ্যালেঞ্জ কি একা সামলানো সম্ভব? এখানেই গল্পের টার্নিং পয়েন্টটা আসে। হিরো বুঝতে পারে যে এই লড়াইটা একা জেতা যাবে না। আর তখনই বীর তার বন্ধুদের ডেকে নেয়। সে আর একা লড়ছে না, সে এখন একটা দলের নেতা হয়ে উঠছে। আসলে একতাই তো আসল শক্তি, তাই না? আর তাদের টিমওয়ার্কটা একবার দেখুন। প্রথমে বীর অ্যাটাক করছে, তারপর এই বন্ধুরা সাহায্য করতে এগিয়ে আসছে, আর শেষমেশ সবাই মিলে পশুদের মুক্ত করছে। একদম পারফেক্ট একটা প্ল্যান। আচ্ছা, শিকারীদের তো হারানো গেল, কিন্তু আসল শত্রু মানে সেই ভিলেন তো এখনও বাকি। এবার সময় হয়েছে সেই চূড়ান্ত লড়াইয়ের। লড়াইটা এখন কিসের? একদিকে আছে ভিলেনের প্রচণ্ড জাদুশক্তি, আর অন্যদিকে বীরের বুদ্ধি আর প্ল্যানিং। মানে জোরের সাথে বুদ্ধির টক্কর। কে জিতবে বলুন তো? আর বীরের মুখেই শোনা যায় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। সে বলছে, শুধু গায়ের জোরে নয়, জিততে হলে বুদ্ধি দিয়ে জিততে হয়। আর দেখুন কি দারুণ ব্যাপার, ক্লাইম্যাক্সটা কিন্তু কোনো মারামারি দিয়ে হচ্ছে না, হচ্ছে একটা ধাঁধার সমাধান দিয়ে। বীর প্রমাণ করে দিল যে তার আসল অস্ত্র হল তার মস্তিষ্ক, তার বুদ্ধি। তো ভিলেন পরাজিত, এবার হিরোর ঘরে ফেরার পালা। কিন্তু যে বীর গ্রাম ছেড়ে গিয়েছিল, এই বীর কিন্তু আর আগের মতো নেই। এই অ্যাডভেঞ্চার তাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিয়েছে। অবশেষে গ্রামটা বেঁচে গেল, ভিলেন হেরে গেল, আর সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে গেল। আর এই সবটাই সম্ভব হলো আমাদের হিরোর জন্য। আর জয় সেলিব্রেট করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা সবাইকে লাড্ডু খাওয়াতে বলছেন। এই লাড্ডুগুলোই যেন সেই পুরস্কার যা হিরো তার সবার জন্য নিয়ে ফিরেছে, অনেকটা পুরাণের সেই অমৃতের মতো, তাই না? তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি বুঝলাম? এই যে হিরোর জার্নির একটা নির্দিষ্ট কাঠামো থাকে, চ্যালেঞ্জ আসে, হিরো তার মোকাবেলা করে, আর শেষে জয়ী হয়ে সবার জন্য কিছু একটা নিয়ে ফিরে আসে। এই ফর্মুলাটাই কিন্তু গল্পকে একটা অসাধারণ পূর্ণতা দেয়। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, একজন সত্যিকারের হিরোর অ্যাডভেঞ্চার তো চলতেই থাকে। তাই প্রশ্নটা থেকেই যায়, বীর আর তার বন্ধুদের পরের মিশনটা কি হতে চলেছে।